2021 সালে আফগানিস্তানের ক্ষমতায় আসে তালেবান। শুরুর দিকে অতটা কঠোর না হলেও সময়ের সঙ্গে সঙ্গে নারীর ওপর চাপাতে থাকে নানা বিধিনিষেধ। উচ্চশিক্ষা বন্ধের পাশাপাশি কর্মক্ষেত্রে নারীদের অংশগ্রহণ সীমিত করে তালেবান শাসকরা। সবশেষ বিশ্ববিদ্যালয়গুলোর পাঠ্যসূচি থেকে নারীদের লেখা বই নিষিদ্ধ করল তালেবান সরকার। তাদের ভাষ্য, মানবাধিকার ও যৌন হয়রানি সম্পর্কিত বিষয়ে পাঠদানের উপর একটি নতুন নিষেধাজ্ঞার অংশ হিসেবে নেওয়া হয়েছে এই পদক্ষেপ। আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যমে বলা হচ্ছে, শরিয়াহ বিরোধ ও সরকারি নীতির পরিপন্থী মনে হওয়ায় 679টি বইকে উদ্বেগজনক বলে চিহ্নিত করেছে তালেবান। নিষিদ্ধ এসব বইয়ের মধ্যে 140টি নারীদের লেখা, 310টি ইরানি লেখকদের লেখা বা ইরানে প্রকাশিত। নিষিদ্ধ বইয়ের 50 পৃষ্ঠার একটি তালিকা ইতোমধ্যে পাঠানো হয়েছে আফগানিস্তানের সব বিশ্ববিদ্যালয়ে। আফগান সরকারের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়গুলোকে বলা হয়েছে তারা এখন থেকে 18টি বিষয়ে পাঠদান করতে পারবে না। এ বিষয়ে তালেবানের এক কর্মকর্তা বলেন, এসব বিষয় মূলত ইসলামী শরীয়তের মূলনীতি ও সরকারি নীতির সঙ্গে সাংঘর্ষিক। নিষিদ্ধ বইগুলোর তালিকায় আফগানিস্তানের সাবেক সরকারের বিচার মন্ত্রণালয়ের উপমন্ত্রী জাকিয়া আদেলির বইও রয়েছে। তিনি বলেন, 4 বছরে তালেবান যা করেছে তাতে পাঠ্যসূচিতে এমন পরিবর্তনে অবাক হয়নি। নারীরা পড়াশোনা করতে পারছেন না, তাদের মতামত ও লেখালেখির অধিকারও দমন করা হবে, এটাই স্বাভাবিক। কদিন আগে তালেবানের সর্বোচ্চ নেতার নির্দেশে অন্তত 10 প্রদেশে ফাইবার অপটিক ইন্টারনেট সেবা বন্ধ করে দেয়া হয়। কর্মকর্তারা জানান, অনৈতিক কর্মকাণ্ড প্রতিরোধে নেওয়া হয়েছে এই পদক্ষেপ। তালেবান শাসিত দেশটিতে 6ষ্ঠ শ্রেণীর পর থেকে নারীদের শিক্ষা গ্রহণ নিষিদ্ধ। 2024 সালের শেষ দিকে বন্ধ করে দেয়া হয় ধাত্রীবিদ্যা বা মিডওয়াইফারি কোর্সও। বিশ্লেষকরা বলছেন, এসব নিয়মকানুন আফগানিস্তানের নাগরিকদের দৈনন্দিন জীবনে নানাভাবে ফেলছে প্রভাব। বিশেষ করে এসব নিয়মের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন কিশোরী ও নারীরা। শুধু নারী লেখকই নয়, নিষিদ্ধ বইয়ের তালিকায় ইরানি লেখক ও প্রকাশকদের বইও রয়েছে। বই পর্যালোচনা কমিটির এক সদস্য বলেন, আফগান পাঠ্যসূচিতে ইরানি বিষয়বস্তুর প্রবেশ ঠেকাতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে বিধিনিষেধ আরোপ করায় নারীদের অধিকার ক্ষুণ্ণ হচ্ছে না বলে দাবি তালেবান সরকারের। বলছেন, আফগান সংস্কৃতি ও ইসলামিক আইনের ভিত্তিতে নারী অধিকারের প্রতি শ্রদ্ধাশীল তারা।